আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে করেন না আল্লাহু আকবার। পরক্ষণে আল্লাহ তাআলা আবার বললেন, বান্দারের সনব, হায়াতকে সৃষ্টি করার অনেক বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছি। জীবন সৃষ্টি করার অনেক বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছি হুঁশিয়ারি করে দেওয়ার জন্য। দুনিয়াতে যাবার পরে দাম্ভিক করে অহংকার করে পথ চলবা, এ পথ চলার মতো যোগ্যতা তোমার নাই, কারণ এ জমিনের মালিকানা একমাত্র আল্লাহর। জোরে বলেন না মারহাবা। এ জমিন কার? আসমান কার? তারকা কার? চন্দ্র কার? সূর্য কার? জোরে বলেন আমি কার? সব কিছু আল্লাহর। তাহলে সব কিছু আল্লাহর যদি হয়, তাহলে আইনটা চলবে কার? জোরে বলেন কার? এটা আছে কোথায়? এটা সূরা মুজদালার 20 নম্বর আয়াতে আছে। একটু জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী আপনি জানা দেন, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ ডেকে বলেন, নবী আপনি জানিয়ে দেন, যখন এই পৃথিবীতে অধর্মে পরিপূর্ণ হবে, আল্লাহর কোরআন মানবে না, নবীকে নেতা মানবে না, ধর্মকে নিয়ে অবজ্ঞ করবে, অবহেলা করবে, আল্লাহর আইনের বিরোধিতা করবে, আল্লাহ তখন বলেন ইযাস সামাউ ফাতারাত, তখন গোটা আসমানটাকে আমি আল্লাহ ফাটায়া দেব। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কখন ফাটাবে? যখন শিরিক শুরু হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন, এরপরে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করবেন না, আল্লাহ যে সর্বোপরি ক্ষমতার মালিক এইটাকে অস্বীকার করবে। আল্লাহ তখন বললেন, নবী আপনি জানায়া দেন, ইযাস সামাউ ফাতারাত, তখন আসমানটাকে ফাটায়া দেওয়া হবে যখন আল্লাহর আইন মানতে চাবে না। আমার ভাইরা, আল্লাহর আইন মানতে খুব আমরা নারাজ। আমাদের জন্য ফজরের 2 রাকাত সালাত আমাদের জন্য ফরজ, এরপরে যোহরের 4 রাকাত সালাত আমাদের জন্য ফরজ, এরপরে আসরের 4 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ, মাগরিবের 3 রাকাত সালাত আমাদের জন্য ফরজ, এরপরে এশার 4 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ। এটা মানতে চায় না, অথচ মুছে গোফে তেল দিয়ে বলে আমরা মুসলমান, আল্লাহর জান্নাতে আমরা যাবই। জান্নাত যেন মনে হয় ওনার বাবা দেয়া সম্পত্তি। জোরে বলুন কথা ঠিক কিনা? এই কথা আমার না, আমার এই কথা যদি আপনার তিতা লাগে, আমার এই কথা যদি আপনার কষ্ট লাগে, আল্লাহর কসম আমি বলতে পারি, আপনি মুসলমানের ঘরে জন্ম নিতে পারেন, আপনি এখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন নাই। মুসলমানেরা কখনোই নামাজ থেকে বিরত থাকে না, নামাজের জন্য পাগল পারা হয়ে মসজিদের দিকে ছুটে বেড়ায়। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন ইযাস সামাউ ফাতারাত, গোটা আসমানটাকে আমি আল্লাহ তাআলা ফাটায় দেব। ফাটায় দেবার পরে ওই ফাটা জায়গার ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ খচিত, মুক্ত খচিত জায়গা জায়গায় ছিদ্র করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা তারকা রেখেছি, সেই তারকাগুলো ঝরায়া জমিনে ফেলায় দেব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকের দলেরা বলেছেন, গোটা বিশ্বের সমস্ত বৈজ্ঞানিকের দলেরা ঐক্যমত হয়ে বলেছেন, এই গোটা দুনিয়াটা যত বড়, এর চেয়ে 10 গুণ বড় হলো চন্দ্র। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। চন্দ্রের 10 গুণ বড় হলো এক একটা তারকা। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কাওয়াকিবু শব্দের অর্থ হলো তারকা। সেদিন ওই ফাটা জায়গার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারকাগুলো জমিনে ফালায় দিয়া, ছোট বাচ্চারা যেভাবে সিলাগুন্নি বানাইছে, এক পেজ আর এক পেজের সাথে জোড়া দিয়া আস্তে আস্তে পেজটাকে বড় করছে। সরে বলুন কথা ঠিক কিনা? তারকাগুলো এসে একটা তারকা আরেকটা তারকার গায়ের সাথে লেগে আস্তে আস্তে এক একটা পৃথিবী তৈরি হবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সলঙ্গা আটে গেছে তো এক ছোট বাচ্চা, ছোট মানুষ ও তো বোঝে না, ভালো করে শুনতেছেন আপনারা? সলঙ্গা বাজারে গেছে সোমবারের দিন,
ছোট বাচ্চা ডাক দিবে আব্বা, বলে কি? এত মানুষ, এত মানুষ, এই এতগুলো মানুষ রাত্রে যে শোয়, এরা বালিশ পায় করে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওর ক্যালোরি ঠিক আছে, উনি চিন্তা করছেন আমি রাত্রেবেলা শুই, আমার বালিশই অভাব পড়ে, মানে ওর বাড়ির কথা চিন্তা করে দেখছে যে আমারই তো বালিশের অভাব হয়, তাহলে এতগুলো মানুষ সলঙ্গা বাজারে, এই মানুষগুলো শোয়ার সময় বালিশ কোনে পায়? ওর থিওরি ঠিক আছে না ভাই? যুক্তি ঠিক আছে। অনেক বৌদ্ধ চারেলারা, খ্রিস্টানেরা বলে যে কিয়ামত নেই, পরকাল তোলা হবে না, মানুষদেরকে তোলা হবে না। তারা এই চিন্তা থিতিস করে বলে কিয়ামত বলতে কিচ্ছু নেই। মুসলমানের ধর্মকে অবজ্ঞা করে, আল্লাহর কোরআনকে অবমাননা করে তারা মিথ্যা প্রচারণা করে। আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তুলে বিচার কার্য শুরু করব, তার আসমানের দিকে তার প্রমাণ দেখিয়ে দাও। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকের দলেরা যদি বলে যে পৃথিবী যতটুক তার চেয়ে 10 গুণ বড় চন্দ্র, চন্দ্রের 10 গুণ বড় এক একটা তারকা, এইবার একটু ভাবেন। আমার ওয়াজ শোনার জন্য, তাফসীর শোনার জন্য বহু জ্ঞানের অধিকারীর দরকার নেই, শুধু একটু ঠান্ডা মাথায় দলীয় জ্ঞান ভিতর থেকে বের করে ফেলায় দেন। কি হবে এই পচা দল করে? যেই দলে আদর্শ নেই, যেই দলে চরিত্র নেই, এমন দল করে আমার লাভটা কি? জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা এই মুহূর্তে বসছি আল্লাহর কোরআন নিয়ে, কোরআন থেকে কথা হবে। তবে এই কোরআন থেকে কথা হইলে যদি কারোর চুলকানি শুরু হয়, আমি কিন্তু আসলে আপনাকে ঠেকাইতে পারবো না, কারণ আপনার আছে অ্যালার্জি। আমি আপনাদের বলতে পারবো না যে ভাই আপনি গরুর গোশত খায়েন না, কারণ আপনার জন্য গরুর গোশত তো হালাল। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই চন্দ্রের 10 গুণ বড় হলে এক একটা তারকা, ওয়াইদাল কাওয়াকিবুন তাথারাত, সেদিন ওই ফাটা জায়গার ভিতর থেকে তারকাগুলো জমিনে এসে পড়বে। এখন আমার জিজ্ঞাসা, ওই ছোট বাচ্চার মতো জিজ্ঞাসা, যে সলঙ্গাটে এই গেল মানুষ, এই মানুষগুলোর রাত্রে শোবার সময় বালিশ কই পায়? ছোট বাচ্চা যেমন জানে না, আমি ইহুদিদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে পারি, ও ইহুদির জাতেরা, ও আবু জেহেলের পেতাত্তারা, ও সনাতন ধর্মের পেতাত্তারা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বিলে তাকিয়ে দেখো আসমানের দিকে। আল্লাহ আসমানের ভিতরে টেরা করে করে, ছিদ্র করে করে তারকা ঢুকিয়ে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে ছোট্ট একটি এলইডি বাল্বের মতো, অথচ আল্লাহ এই চন্দ্রর 10 গুণ বড় করে রেখেছেন এক একটা তারকা। এই ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই সকল বিষয়ে ক্ষমতার অধিকারী আমি আল্লাহ তাআলা। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোটবেলায় বড়ই গাছে উঠে বড়ই পারতাম। আপনারা যারা পারছেন খেয়াল করে দেখেন, বড়ই গাছের মগ ডালে উঠে যখন একটা ঝাঁকি দিতাম, কাঁচা পাকা ছোট বড় ক্ষুদ্র সব বড়ইগুলো ঝরঝর ঝরঝর করে জমিনে পড়তো। জমিনে পড়ে কাঁচা পাকা বড়ইগুলো পড়ে একেবারে জড়ো হয়ে যেত। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। অনুরূপ ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, ওই আসমান থেকে, ওই ফাটা জায়গার ভিতর থেকে তারকাগুলো পড়ে আস্তে আস্তে করে বড়ইয়ের মতো এরকম জমিনে পড়তে থাকবেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বান্দারের শোনো, সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতা থেকে ঘাড় ধাক্কা দিয়ে চেয়ার থেকে নামায় দেওয়ার মালিক হলো আল্লাহ। আবু জেহেল আমার নবীকে ডেকে ডেকে নিয়ে মঞ্চের নিচে বসে, আবু জেহেল চেয়ারে বসেছিলেন। আল্লাহ সহ্য করতে পারলেন না। না না, এটা সহ্য করা যায় না, কারণ আবু জেহেলের চরিত্র ঠিক নাই। একটু মেহেরবানি করে বলেন তো, আমার নবীর চরিত্রে কোনো দাগ আছে কি? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোটা বিশ্বের জন্য, গোটা
মাখলুকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। আর সেই প্রিয় নবীকে, আমার সেই প্রিয় বন্ধুকে মাটিতে বসায় রেখে নাফাক আবু জেহেল চেয়ারের মধ্যে বসে, এটা আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারলাম না। না না, এটা সহ্য করা যায় না। আমার ভাইয়েরা, আবু জেহেল একটি দল গঠন করলো, উতবা একটি দল গঠন করলো, সাইবা একটি দল গঠন করলো, কাফেরেরা ভিন্ন ভিন্ন দল গঠন করলো, সনাতন ধর্মের লোকেরা ভিন্ন ভিন্ন দল গঠন করলো। সকল দলের মূল টার্গেট ছিল জনকল্যাণ করবে, জনগণের কল্যাণ করবে। আল্লাহ বলেন না না, তোমার ব্যক্তিগত মতবাদ দিয়া আল্লাহর জমিনে কখনোই জনকল্যাণ হতে পারে না। একটু চিৎকার দেখুন না মারহাবা। জনকল্যাণের জন্য যদি জনগণের সেবা করতেই হয়, তাহলে আমার আল্লাহর সংবিধানের দরকার আছে না নাই? সেই সংবিধানকে যখন পদাঘাত করবে, মনে রাখবেন ও আবু জেহেলের পেতাত্তা, ও উতবার পেতাত্তা, সাইবার পেতাত্তা, ও কোরআন চায় না, ব্যক্তি মতবাদী চায়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা ব্যক্তি মতবাদী চাই নাকি আল্লাহর দিন চাই? মুসলমান হলে হাত তুলে বলেন কি চান? আল্লাহর দিন কে কে চান? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলাকে কবুল করো, বলেন আমি। আল্লাহ বলেন না না, সম্ভব না। কারণ জনকল্যাণ হবার জন্য তিনটা জ্ঞান দরকার। একটু জোরে বলেন, কয়টা জ্ঞান? তিনটা জ্ঞান। এক নম্বরে লাগবে ওহির জ্ঞান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওহি মানে কোরআন। ওহি মানে কি? একসাথে বলেন ওহি মানে, একসাথে বলেন ওহি মানে। ওহি মানে কোরআন, ওহি মানে একত্ববাদ, ওহি মানে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মানুষ মাথা নত করবে না। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরের জনকল্যাণ যদি করতে হয়, জনগণের যদি সেবা করতে হয়, আমার চাচা যেভাবে কোরআন হাদিস মূলক কথা বলল, এরকম ওহির জ্ঞান দরকার আছে না নাই? যেই নেতার ওহির জ্ঞান নেই, ওই নেতা রাতের আধারে নর্তকী মোটরসাইকেলের পিছে নিয়ে ঘুরতে পারে, 10 জনে মিলে কুকুরের মতো ওই নারীকে ভক্ষণ করতে পারে। আল্লাহর নবীর আদর্শের মধ্যে, আল্লাহর নবীর দিনের মধ্যে, আল্লাহর দিনের মধ্যে নারী ভক্ষণ করা হারাম, এটাকে জেনার সাথে তুলনা করেছে। সুতরাং যেই নেতাই আসুক না কেন, আমার মূল্যবান ভোটটা সেই লোককেই দেব তার চরিত্র ঠিক আছে। একটু একসাথে বলেন কথা ঠিক কিনা? আমরা সেই নেতা নির্বাচন করতে গিয়ে যদি আমাদের হাত যায়, আমাদের জীবন যায়, আমাদের যৌবন যায়, তবু নেতা নির্বাচন করার ক্ষেত্রে চরিত্র দেখবই দেখবই দেখবই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। নারে তাকবীর। হাত নামান। তাহলে জনকল্যাণ করার জন্য এক নম্বরে কার জ্ঞান লাগবে? ওহির জ্ঞান। একটু জোরে বলেন কি জ্ঞান? 2 নম্বরে লাগবে চরিত্র। 2 নম্বরে কি লাগবে? চরিত্র। বোঝেন? চরিত্র মানে আচার আচরণ। আচ্ছা ভাই, আমি ইমাম সাহেব, আপনাদের ধরেন, এখন তো ইমাম না, ধরেন আমি আপনাদের ইমাম সাহেব। হঠাৎ করে ইমাম সাহেব হয়ে পাশের বাড়ির এক মেয়ে নিয়ে ধরা পড়লাম। একটু মেহেরবানি করে বলেন, আমার পিছে নামাজ পড়বেন? একটু একসাথে বলেন, পড়বেন? আমার ডান পাশে যে ভাইকে দেখছেন, উনি আপনাদের এই মাদ্রাসার, পাশের মাদ্রাসার সহকারী মৌলবী শিক্ষক, মেধাবী স্টুডেন্ট ভাই সরোয়ার, আমার প্রিয় ভাই। আমরা আমাদের 1 বছর সিনিয়র, সম্ভবত আমরা একসাথেই পড়ালেখা করছি। আমার ভাইয়ের মসজিদের আমি সাবেক ইমাম। একটু মেহেরবানি করে বলেন তো, আমি ভাইয়ের যতই বন্ধু হই, যত কাছের লোক হই, একটু ধরা পড়লে কি ভাই আমার ইমামতিতে রাখবে? একসাথে বলেন, রাখবে? আপনাদের আবু সাইন যদি ধরা পড়ে, তাহলে তার পিছে কি আর নামাজ পড়বেন?
তাহলে তার পিছে যে ইমাম ধরা পড়ে, যে ইমাম প্রেম করে, যে ইমাম মেয়েদের সাথে গল্প করে, সেই ইমামের পিছে যদি নামাজ না হয়, সেই ইমামকে দিয়ে যদি নেতৃত্ব দেওয়া না হয়, তাহলে যে নেতাকে আমরা নির্বাচন করব, সেই নেতা যদি মেয়ে নিয়ে ঘোরে, তাহলে সেই নেতাকে দ্বারা কি সমাজের মানুষ, সমাজের সাধারণ মানুষ শান্তি পেতে পারে? ওই নেতাকে দেখে কি বিশ্বাস করা যেতে পারে? এই জন্যে আবু জেহেল, উতবা, সাহেবাদের ছিল না চরিত্র, যে কারণে আল্লাহ বলেন তোমাদের এই মতবাদী জ্ঞান দিয়ে জনকল্যাণ হতে পারে না, এটা আমি আল্লাহ বললাম। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে লাগবে মুজিজা। মুজিজা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কেরামতি যা গিফট করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে থাকেন। সম্মানিত সুধী, এই 3টে জ্ঞান যে নেতার মধ্যে থাকবে, আমার চাচা যে সুন্দর করে বক্তব্য দিয়েছেন, এই চাচার জ্ঞানের মতো জ্ঞান যাদের থাকবে, আমরা তাদের পিছে ঘুরতে রাজি আছি না নাই? একটু জোরে বলেন, তাদের পিছে ঘুরতে রাজি আছি না নাই? আমাদের প্রিয় ভিপি আইনুল হক ভাইয়ের পক্ষ থেকে 6,000 টাকা দান করছেন, আমরা তার জন্য দোয়া করতে রাজি আছি না ভাই? আল্লাহ যেন ওনাকে জানেমালে হেফাজত করেন, সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমি আলোচনা করতেছিলাম গোটা বিশ্বকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ভেঙে দিবেন, গোটা পৃথিবীকে তছনছ করে দিবেন। এটা আছে কোথায়? এটা আছে সূরাতুল ইনফিতরে। কিয়ামতের শাসককে যদি কেউ কিয়ামত দেখতে চায়, তাহলে সে যেন সূরাতুল ইনফিতরের তাফসীরটা পড়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, সেদিন আসমানের ফাটা জায়গার ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা তারকাগুলো ঝরঝর করে জমিনে ফালাই দিয়ে একটা আরেকটার গায়ের সাথে লাগা দিয়ে এক একটা পৃথিবী তৈরি করে দেব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে বান্দারে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর সাগরগুলো, গোটা সাগরগুলোরে আমি আল্লাহ তাআলা শুকায় দেব, উঁচা নিচা জায়গাগুলো সমান করে দেব, গোটা পৃথিবীটা একেবারে প্লেটের মতো সমান হয়ে যাবে। আল্লাহ বলেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিয়ে বললেন, হে রাসূল, আপনি বলেন ওয়ানুফু, যখন আমি ইসরাফিলকে বলবো, ও ইসরাফিল, তুমি তোমার বাঁশি, আমি তোমারে যে নিয়োগ দিয়েছি, চাকরিতে যে নিয়োগ দিয়েছি বাঁশি বাজানোর জন্য, এবার আমার হুকুম হলো তুমি বাঁশি বাজাও, বিন বাজাইতে শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিনের এ গোলাম ফেরেশতা তখন বাঁশি বাজাইতে শুরু করবেন। বাঁশির সুরে আস্তে আস্তে গোটা পৃথিবী দোল খাইতে থাকবে, এক সময় তুলার মতো উঠতে থাকবে, গোটা পৃথিবীটা একেবারে সমতল হয়ে যাবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাত আসমান জমিন সব ভেঙে যখন খান খান হয়ে যাবে, পৃথিবী তৈরি হয়ে গেল, সব মানুষগুলো এবারে আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মুখগুলারে খুলে দেব। একটু জোরে কন্যা মারহাবা। আপনারা যারা এই যে আপনাদের মুরব্বীরা বেঁচে আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, এক সময় তিলের আবাদ হয়েছে, চাষ হয়েছে না? তিলের, পাট, গম, এগুলোর চাষ হয়েছে। দেখবেন আষাঢ়ে কিংবা শ্রাবণে বাড়িধারা যখন হয়, অর্থাৎ বৃষ্টির বর্ষণ যখন শেষ হয়ে যায়, শেষ হবার পরে দেখবেন পিপিলিকা, তেলঙ্গা গর্তের ভিতর থেকে সারিবদ্ধভাবে, যেভাবে ট্রেন যায় আস্তে আস্তে করে সারিবদ্ধভাবে গর্তের ভিতর থেকে উঠতে থাকে। আমি যদি মিছা না বলি, তাহলে সৎ সাক্ষী দিয়া বলেন কথা ঠিক কিনা? কথা কি ঠিক আছে? আষাঢ়ে শ্রাবণে তিলের ক্ষেত থেকে এভাবে পিপিলিকা গর্তের ভিতর থেকে সারিবদ্ধভাবে উঠতেন। আল্লাহ বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, আমি কবরের মুখগুলারে খুলে দেব। এবার বান্দাগুলো, এই যে 1000 বার দাফন করা হয়েছে, কোন কোন কবরস্থানে 3 উল্টন হয়ে গেছে, মানে 3 বার কবর হয়ে গেছে, মাটি ফেলানো হয়ে গেছে, কোন কোন কবরস্থানে 4 বার হয়ে গেছে, কোন কোন কবরস্থানে 2 বার হয়ে গেছে, হয়েছে না ভাই? এইভাবে পিপিলিকার মতো করে মানুষগুলো উঠবে, তবে তার একটারও কাফুর থাকবে না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এইটা বললেন একটা মানুষের উলঙ্গ কাপড় থাকবে না, সব উলঙ্গ হয়ে উঠবে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একজন আরেকজনের লজ্জাস্থান দেখতে পাবে না? আপনারা কি মনে করেন, দেখবে না? দেখবে না?
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব ডাক দেয়া বলে, উম্মতেরা রে শোনো, কিয়ামতের দিন যখন বাজানো হবে, গর্তের ভিতর থেকে যখন মানুষগুলো উঠবে, কবর থেকে যখন উঠে পড়বে, ওঠার সাথে সাথেই দেখবে আহারে এত বড় পৃথিবী, আতঙ্ক হয়ে যাবে, শুধু নাফসি নাফসি চিৎকার করতে থাকবে। এই মানুষগুলো কবর থেকে উঠে একটা পূর্ব দিকে দৌড় দিবে, এক দৌড়ে তার ৭০,০০০ বছর কেটে যাবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর কেটে যাবে। উনি লজ্জাস্থান দেখবে কখন? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন তাদের নজর থাকবে বুক থেকে উপরে। একটু জোরে কর সুবহানাল্লাহ। পূর্ব দিকে একটা দৌড় দিবে, পূর্ব থেকে পশ্চিমে দৌড় দিবে, দক্ষিণ থেকে উত্তরে দৌড় দিবে। গোটা হাসরের মাঠখানা ৭০,০০০ বছর দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। একটু জোরে জোরে কর সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিবেন বিচার কার্য। বিচার কার্য শুরু হবার আগে আজকে যেরকম একটি মঞ্চ বানিয়েছেন, এই মঞ্চের মধ্যমণি হলো সভাপতি। তিনি ইচ্ছে করলে আমার এই বক্তব্য ঠেকায় দিতে পারেন, এই ক্ষমতা তার আছে। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে বসবেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত বসবেন না একজন শ্রেষ্ঠ মানবকে যতক্ষণ পর্যন্ত তার ডান পাশে না বসাবেন। একটু মারহাবা বলবেন না? ওই মানবকে, ওই মানব হলো আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের ডান পাশে, কুরসির ডান পাশে আমার প্রিয় নবী সভাপতির আসন গ্রহণ করবেন। এটা আল্লাহ মর্যাদা দিতে গিয়ে তিনি এই কথাগুলো বলেছেন। আল্লাহ ইচ্ছে করলে নবীকে ছাড়াও বিচার শুরু করতে পারেন, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ মর্যাদা দিতে গিয়ে তার আসনটা দিয়ে দিবেন। আসন দেবার পরে বিচার শুরু হবে। যে কারণে আমরা মোনাজাতে বলি, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা, আয় আমার পরওয়ারদিগার, পরকালে আমার হিসাবটাকে তুমি সহজ করিয়ে দিও। এই কথার মানে হলো আল্লাহ তাআলা পরকালে আমাদের হিসাব নিবেন। বলেন তো হিসাব নেবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। যে তার প্রমাণ কি? নাখতিম, বান্দাকে ধরেন, কণ্ঠনালীকে চাপ দিয়ে ধরেন, আজরাইলকে পাঠায় দিয়া বলে, ওই অমুক গ্রামের, সোনাখানা গ্রামের ওই অমুক মাওলানারে ধরো, সভাপতিরে ধরো। কণ্ঠনালীকে চাপ দিয়ে গ্যান্ডারি যেভাবে মেশিনের মধ্যে দিয়ে চিবা চিবা বের করে আনে, ঠিক তার আত্মাটারে এইভাবে বের করে নিয়ে আসো। সূরা নাবার নাজিয়াতের তাফসিরে আসছে, বান্দার যে মানুষগুলো পাপাচারে কাজ করে, সেই মানুষগুলোরে একেবারে গ্যান্ডারির মতো করে চিপা চিপায়া তার শরীর দিয়ে, শরীরের লোমের গোড়া দিয়ে আত্মাটাকে বের করেন, কষ্ট দিয়ে দিয়ে বের করেন। বলেন তো মানুষ যখন মৃত্যুবরণ করে, অনেকেই গরুর মতো গ্যাংরাইতে থাকে, গরু জবাহ করে দিলে যেরকম গ্যাংরায়, অনেকেই প্রস্রাব পায়খানা করে ফেলে। বলেন তো এরকম হয় না? অনেকেরই হয়। সম্মানিত সুধী, আমাদের বিচার শুরু হয়ে যাবে। বিচার শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত বিচার শুরু করবেন না আমার নবী দেখে দেখে যতক্ষণ পর্যন্ত তার আশেকগুলারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দাখিল না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার শুরু করবেন না। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হলো না? একসাথে বলেন মারহাবা। আমরা রসুলের আশেক হতে চাই, যেহেতু আমরা আখিরি নবীর উম্মাত, আখিরি নবীজির উম্মাত, নিঃসন্দেহে আমরা আখিরি নবীজির উম্মাত। আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। অন্যান্য নবীগণ দরখাস্ত দিয়েছেন, আল্লাহ আমরা নবীটা হয়ে যদি আখিরি নবীর উম্মাত হতে পারতাম তাহলে আমার ভাগ্য খুলে যেত। এই কথা বলার কারণ হলো আপনারা আখিরি নবীজির উম্মাত, আমরা আল্লাহর নবীর সুপারিশে জান্নাতে যেতে চাই। সুতরাং আল্লাহর নবীর সুপারিশ পেতে হলে আল্লাহর নবী যা যা ভালোবেসেছেন আপনাদেরকে তাই তাই ভালোবাসতে হবে। আল্লাহর নবীর তাই তাই ভালোবাসা পেতে হলে তাই তাই ভালোবাসতে হবে। আর ভালোবাসতেই আল্লাহর নবী সুপারিশ করবেন। আল্লাহর নবী ভালোবাসতেন মসজিদ, আল্লাহর নবী ভালোবাসতেন মাদ্রাসা, আল্লাহর নবী ভালোবাসতেন ঈদগাহ মাঠ। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই যে আপনারা বসছেন ঈদগাহ মাঠে, বলেন তো এই ঈদগাহ মাঠে বছর শেষে যখন একসাথে তাকবীর উচ্চারণ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ভালো লাগে না ভাই? তখন